আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাকমাদুহু রাসূলিল কারীম আম্মাবাদ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন চারিদিকে অস্থিরতা, অশান্তি, নৈতিক অবক্ষয়, অন্যায়, হত্যা, মানবিকতার সংকট আমাদের সমাজকে দুর্বল করে দিচ্ছে। আমরা প্রতিদিন খবরের কাগজ খুললে দেখতে পাই, সামাজিক মাধ্যম তাকালে দেখি মানুষ মানুষকে হত্যা করছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, সন্তান বাবা মাকে বৃদ্ধ আশ্রমে পাঠাচ্ছে, নারী শিশুর প্রতি নির্যাতন হচ্ছে, সমাজ থেকে দয়া মহব্বত কমে যাচ্ছে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি দু একটি কথা বলার জন্য আজকে আপনাদের সামনে লাইভ এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি, তাই তো চলে আসি আপনাদের সামনে লাইভে কিছু বলার জন্য। আমি বর্তমান সমাজ সংসারের প্রবহমান ঘটনাগুলো থেকে পরিত্রাণের উপায় এবং ইসলাম কি বলে সেই দিকে আলোকপাত করে দু একটি কথা বলবো ইনশাল্লাহ। আপনারা আমার লাইভে যোগদান করুন অথবা আমার পেজ থেকে দেখে নেবেন। আমার লাইভকে আপনারা শেয়ার করতে পারেন। কিন্তু ভাই বোনেরা, এই অন্ধকারের মধ্যে পথ আছে আল্লাহর দেয়া আলো, ইসলামের হেদায়েত। কাজেই প্রশ্ন হলো, আমরা কিভাবে এ সময় অতিক্রম করব, আমাদের করণীয় কি? নম্বর 1, ইমান ও তাকওয়া বাড়ানো। এটা খুবই জরুরি একটি বিষয়। আমরা ইসলামের প্রতি ইমান অর্থাৎ কোরআনের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করা। একজন মুসলমান হিসেবে ইতিপূর্বে আমার লাইফে এসে বলেছিলাম, ইসলাম আমাদের প্রথমে শিখেছে হৃদয়ে আল্লাহর ভয় রাখো। মানুষ যদি তার প্রতিটি কাজে মনে রাখে আমার রব আমাকে দেখছেন, তবে অন্যায়, মিথ্যা, প্রতারণা, হত্যা কিছুই সে করতে পারবে না। আমি আবার বলছি, আল্লাহ পাক বলেছেন, ইসলামের প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি যদি ভয় থাকে তাহলে সে মনে করবে অন্যায়, অত্যাচার, জুলুম করতে গেলে অবশ্যই তার দ্বারা করা সম্ভব হবে না। তাই সর্বপ্রথম আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস ভালোবাসা স্থাপন করে